আজকে রেস্টুরেন্টে স্টাইলে চাউমিন কীভাবে রান্না করে সেই রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, ব্লগার্স কন্ট্রোল থেকে কবিতা প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা একদম পুরো রেস্টুরেন্টে হুবহুবই, তার 1 ইঞ্চি পরিমাণে কম হয় নাই। এখানে দেখেন মিস্টার নুডলস চাউমিনটা আমি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পণ্যে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে গিয়ে একটা কড়াইয়ের মধ্যে, বড় একটা কড়াইয়ের মধ্যে লবণ আর তেলটা দিয়ে চাউমিনগুলো আমি ভেঙে দিই নি। আপনারা চাইলে ভেঙে দিতে পারেন, কিন্তু আমি ভেঙে দিইনি। রেস্টুরেন্টগুলোতে হচ্ছে মূলত এগুলো ভাঙে না। তো এটাকে মূলত 7 থেকে 8 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। এখানে চিকেন না দিলে কিন্তু মজা লাগবে না। এখানে চিকেনটা নিয়েছি আমি। এখানে কিছু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর আদা রসুন দিয়ে হাই হিটে, তেলের মধ্যে হাই হিটে রান্না করবেন। লো হিটে রান্না করতে কী হবে জানেন? মুরগির মাংস থেকে পানি বের হবে, ওইটা খেতে আর কিন্তু ভালো লাগবে না। চলেন এখন একটা রেস্টুরেন্টে গুপ্ত ধনের যে একটা সস তৈরি করি, এই সসটা দেখাই দিচ্ছি। এখানে আমি টমেটো কেচাপ হচ্ছে 5-6 চামচ একটু বেশি করে নিয়েছি। আর এখানে সয়া সস দিয়েছি। সয়া সসটা হচ্ছে গিয়ে 4 থেকে 3 টেবিল চামচ। আর হচ্ছে একটু স্কিপ হয়েছে চিলি যে ফ্লেক্সটা, ওইটা দেওয়া হয়েছে। রেস্টুরেন্টে কিন্তু এটা তৈরি করা হয়। আর ওই যে চুলা হিটটা হাই হিটে থাকবে। কিন্তু গাজর কুচিটা দিয়েছে। গাজর কুচিটা হচ্ছে আগে দেবেন কেন? গাজরটা একটু সেদ্ধ হতে একটু সময় লাগে, এর জন্য গাজর কুচিটাকে একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটু সুন্দরভাবে কিন্তু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এখানে বটবটি আর সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি আমি একসাথে। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, এটা আপনাদের পছন্দের মতো। তো আমার ঘরে এই কটা সবজি ছিল, আমি এই কটা সবজি দিয়ে হচ্ছে গিয়ে চাউমিনটা রান্না করব। এখন সুন্দরভাবে জাস্ট একটু মানে দেখবেন যে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন একটু করবেন কি, টমেটো দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু টমেটোটা দিয়েছি, জাস্ট একটু কালার চেঞ্জ, অতটা হচ্ছে একদম নরম হওয়া কোনো দরকার নাই, নয়তো চাউমিন থেকে ওই স্বাদটা কিন্তু ভালো লাগবে না। তো পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচটা হচ্ছে একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। এটা একটু মুখে যাতে একটু কামড় লাগে ওরকমভাবে দিবেন। তো আমি সেম ওরকমই একটু পরে দিয়েছি, একসাথে দিইনি। এইভাবে করে কিছুক্ষণ লাড়া দিতে থাকবেন। তারপর ওই যে সসটা তৈরি করে দিয়েছি, ওই সসটা একদম ভেজিটেবল আর চিকেনের সাথে দিয়ে দিবেন। নুডলসের মধ্যে কিন্তু দেবেন না। আর নুডলসটা একটু একটু দিয়ে হচ্ছে লাড়া দিতে থাকবেন সুন্দরভাবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু সেম এইভাবেই কিন্তু তারা তৈরি করে থাকে। তো যাদের অবশ্যই আমার আজকে চাউমিন রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর একটা গঠনমূলক কিন্তু অবশ্যই দেবেন। আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে আপনাদের সামনে দ্রুত চলে যায়। দেখেন এই হচ্ছে চাউমিন রান্নার কত সুন্দর যে হয়েছে, বিশ্বাস করেন একদম পুরো রেস্টুরেন্ট আকারে আমি আপনাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু বাসায় একবার হলো ট্রাই করবেন। আমার বাসায় সবাইকে প্রশংসায় পঞ্চমুখী করে দিয়েছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন।